বেদ বড় না গীতা ভাগবত বড়, এই নিয়ে মানুষের মধ্যে নানান কনফিউশন। বিষয়টা জানতে শেষ পর্যন্ত দেখুন। তো এই যে বিষয় বেদ বড় না গীতা বড়, এই নিয়ে মানুষের মধ্যে নানান কনফিউশন সাধারণত আমরা দেখতে পাই। কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে যারা সনাতন ধর্মের বাইরে রয়েছে, তারা মনে করে বেদ শ্রেষ্ঠ, অর্থাৎ বেদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা বেদকে প্রামাণিক শাস্ত্র বলে মনে করে, তারা গীতা ভাগবতকে প্রামাণিক শাস্ত্র বলে মানতেই চায়। আবার আমাদের সনাতন ধর্মের মধ্যেই কিছু অনুসারী রয়েছে, তারাও মনে করে যে বেদ বড়, গীতা বা ভাগবতকে তারা প্রামাণিক শাস্ত্র বলে। বিষয়টা আসলে কি জানতে গেলে আমাদের শাস্ত্র থেকে দেখতে হবে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে সনাতন শাস্ত্রের এই যে এত শাস্ত্র রয়েছে, বিশেষ করে রামায়ণ, মহাভারত, 4খানা বেদ, 108খানা উপনিষদ, এবং 18টা উপপুরাণ, 18টা পুরাণ, এই সমস্ত শাস্ত্র যিনি রচনা করেছেন তিনি হলেন বেদব্যাস। আর বেদব্যাস হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তাবেশ অবতার। তিনি এই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সৃষ্টি করেছেন মূলত এই সমস্ত শাস্ত্রগুলোকে রচনা করার জন্যই, যাতে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে মানুষ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে, তারা কৃষ্ণ প্রেম লাভ করে, তারা কৃষ্ণ ধামে বা গোলক ধামে তারা প্রবেশ করতে পারে। তো এখন দেখতে হবে এই যে বেদব্যাস যিনি এত শাস্ত্র রচনা করলেন, গীতা বা পুরাণ, 18টা পুরাণ, উপপুরাণ, এবং উপনিষদ, রামায়ণ এবং মহাভারত, এই সমস্ত রচনা করার পরও তিনি একদিন খুব বিষণ্ণ অবস্থায়, অর্থাৎ তার মন মেজাজ খুব খারাপ অবস্থায় তিনি একদিন বসেছিলেন। তার মনের মধ্যে খুব বিষণ্ণতা হয়েছিল এবং তিনি এইরকম বিষণ্ণ অবস্থায় একদিন যখন তিনি বসেছিলেন, তখন তার গুরুদেব নারদ মুনি তার কাছে এসেছিলেন এবং নারদ মুনি এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে হে বেদব্যাস, তোমার মনের মধ্যে এত বিষণ্ণতা কেন, তোমার এত মন খারাপ কেন? তো তখন বেদব্যাস বলেছিলেন তার গুরুদেব নারদ মুনিকে যে আমি এত শাস্ত্র, রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ ইত্যাদি শাস্ত্র আমি রচনা করেছি, কিন্তু তারপরও আমার মনের মধ্যে কোনো সন্তুষ্টি নেই। আমার মনের মধ্যে কোনো সন্তুষ্টি নেই বা আমার